আমরা এসেছি এক গল্প নিয়ে। গল্প কথা নয়, রাক্ষস খোকস রাজা রানী নেই, নেই জয় নেই পরাজয়। শোনো তবে বলি, নাম না জানা পথের ধারে কি জানে কি পারা। দুষ্টু মিষ্টি দু ভাই বলে করতো লেখা পড়া। ঝগড়া ছিল, খেলা ছিল, ছিল মায়ের আদর। আনন্দ আর শান্তি মাখা এক ঘুমে রাত ভোর, এক ঘুমে রাত ভোর, এক ঘুমে রাত ভোর। গড়িয়ে চলে সময় চাকা, সেকেন্ড মিনিট ঘন্টা। পারছে শরীর পাল্লা দিয়ে, ছুটছে যেন মনটা। হচ্ছে বড় দুষ্টু সোনা, ছোট্ট টিনেয়ার। মিষ্টি পরে মায়ের শাড়ি, কলা গাছের পার। এসেছে কৈশোর, মনের মাঝে উথাল পাথাল, চোখে ঘনায় ঘোর। মিষ্টি, স্যার দুষ্টু বাড়িতে আছিস? আপনি এখানে কি করব? তোরা তো কতদিন পড়তেই যাস না, আর একটা খবরও তো দিস না। আচ্ছা তোদের মা কোথায় রে? মা তো বাড়ি নেই স্যার, কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। আপনি বসুন না স্যার। বসতে আসিনি। আচ্ছা তোর দাদা কোথায় রে? দাদা তো বাড়ি নেই স্যার। পরীক্ষাটা তোরা দিবি কি না? পরীক্ষাটা দিবি না? শরীর খারাপ হয়েছিল স্যার, আমার তো পড়াই হয়নি। কি স্যার? এই যে দুষ্টুর মা, তোমার ছেলে মেয়ে পড়তে যায় না কেন? পড়তে যায় না? কি বলছেন স্যার? তোরা পড়তে যাস না? কি রে? আমি খোঁজ নিয়ে দেখেছি, ওরা স্কুলেও যায় না। কি বলছেন স্যার? যাই হোক, তুমি ছেলে মেয়েদের বোঝাও যাতে ওরা পড়তে যায়, পড়াশোনা করে, তা নাহলে তোরা ফেল করবে। এই আমি বলে গেলাম কিন্তু। তোরা স্কুলে যাস না? হ্যাঁ, আমি সারাদিন খেটে খেটে মরি। হ্যাঁ, আর তোরা তোরা পড়তে যাবি না? হ্যাঁ, মেরে পিঠের চামড়া তুলে দেবো তোদের। তোদের কি ভাল লাগে তোদের? হ্যাঁ, তোরা স্কুলে যাবি না, পড়তে যাবি না, কি করিস তোরা সারাদিন? কোথায় যাস? আমি তো বাড়িতেই থাকি মা। তাই তোরা পড়তে যাস না কেন তোরা? আমার পড়তে ভালো লাগে না মা, আমি আর স্কুলে যাব না। আমিও পড়বো না মা, আমারও পড়তে ভালো লাগে না, স্কুলে যেতেও ভালো লাগে না। কি ভাল লাগে তোদের শুনি? গড়িয়ে যায় বেলা, মন খারাপি মেঘের দেশে হারায় হাসি খেলা। কেন কিছুই ভাল লাগে না, আনন্দ নেই মনে। তোমরা মুখোদ্দীপ্ত যেন লুকিয়ে ঘরের কোণে। ইচ্ছে করে উড়তে দূরে মেঘের দেশে দেশে। আনন্দ পাই কিসে বলো, আনন্দ পাই কিসে? আরে এত দেরি?
আমি কখন থেকে দাঁড়িয়ে আছি? মাত্র 5 মিনিট তো। সবাই জেনে গেছে, খুব অশান্তি হচ্ছে। তুমি চিন্তা করছো কেন? আমি তো বলেছি তোমায় বিয়ে করব। কবে? এই তো এই গরমকালটা যাক, তারপরে শীতকালেই তোমায় বিয়ে করবো। মাইন্ড দিব্যি। তো বেপারার পাখি রে। না, না। স্যার, আমি কৌশলী ব্যানার্জি, স্যামকো জুলজি ডিপার্টমেন্ট। এই যে বয়সধিকাল বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এই সময় ঠিক কী কী পরিবর্তন দেখা যায়, কী কী চেঞ্জেস লক্ষ্য করা যায়? প্রথমে বয়স একটু দ্রুত সুনির্দিষ্ট প্রক্রিয়া। এটা কিন্তু এমন না যে হঠাৎ করে পরে যেটা হওয়ার কথা ছিল আগে হয়ে গেল। একটা স্টেপ বাই স্টেপ একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় চলবে এবং সবারই একই রকম চেঞ্জেস হয়, এবং সেটা শারীরিক হোক বা সেক্স অর্গানের হোক, সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট প্রক্রিয়াতেই চলবে। দ্বিতীয়ত, শিশুর শরীর প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তরিত হয়, এবং একটা বাচ্চার এবং একটি প্রাপ্তবয়স্কর মাঝখানে হচ্ছে সেই অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এই বয়ঃসন্ধিকাল। এই সময় বাচ্চার শরীর আস্তে আস্তে প্রাপ্তবয়স্কতে পরিণত হবে, এবং ওই জন্যই এই সময়টা খুব আমাদের গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চার সব ঠিক ডেভেলপমেন্ট হয়েছে, সঠিক নিউট্রিশন পাচ্ছে, খেলাধুলা করছে, সব কিছুই করতে হবে বাচ্চার। তৃতীয়, শরীরের বিকাশ এই সময় সাপেক্ষ প্রক্রিয়া। অবভিয়াসলি অনেক সময় লাগে, 7-8 বছর 9 বছর সময় লাগে এই প্রক্রিয়াতে। আর অনেক পরিবর্তন বয়ঃসন্ধিকালের পরেও শুরু হয় বা চলতে থাকে। যেমন আমাদের ব্রেন, আমরা ভিও বলি, তো ব্রেইনের যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে রিসার্চ সেটা বলছে যে 26 বছর বয়স পর্যন্ত কিন্তু আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট হয় মাথার। এবং এই কারণে এই বয়সটাকে খুব সাবধানে আর কি আমাদের রাখতে হবে বাচ্চাদের, কারণ এই বয়সের বাচ্চাদের কিন্তু ব্রেন এখনও ডেভেলপ করেনি। তাই এই বয়সের বাচ্চাদের ডেভেলপমেন্টটা হবে কি করে? তারা পড়াশোনা করবে, খেলবে, আরও কত রকমের কাজ হয় সেগুলো করবে, কিন্তু যদি খেয়াল না রাখতে হয় তাহলে কিন্তু ভীষণ রকমের খারাপ দিকে যেতে পারে। সারাদিন এরকম মন মরা হয়ে বসে থাকিস কেন বলতো? পড়াশোনা ছেড়েই দিয়েছিস, দোষ ভালো লাগে না। এই এক জায়গায় যাবি, গেলেই দেখবি মন ভালো হয়ে যাবে, সত্যি। আরে হ্যাঁ, ভরপুর মস্তি। এই চল যাই, তুই কত টাকা আছে বল? বেশি নেই, এতে হবে। আরে এতেই হয়ে যাবে, তুই চল।
এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এসে তার শুরু হয় একটি বিশেষ অর্গানের ম্যাচুরেশন, সেটাকে আমরা জানি সবাই যৌন অঙ্গ বা সেক্স অর্গানগুলো। এই সময় এসে মেয়েদের আলাদা রকমের হরমোনাল চেঞ্জ হয় আর ছেলেদের আলাদা রকমের হরমোনাল চেঞ্জ হয়। দুজনদের হরমোন সিক্রেশন আলাদা হওয়ার জন্য এই যৌন অঙ্গগুলোর ম্যাচুরেশনও আলাদা রকমের হয়। মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, এই বয়ঃসন্ধিকালে এসে বিশেষ করে এই 10 থেকে 13 বছরের মধ্যে, এখন এই 10টা আরও কমে এসেছে, কোনো কোনো ক্ষেত্রে এরকমও এভিডেন্স আছে 8 বছরেও মেনস্ট্রুয়েশন শুরু হয়। মেনস্ট্রুয়েশনটা আসলে কি সেটা আমরা ছোট করে একটু দেখে নিই। ওপরের ছবিটা দেখুন। এই ছবিতে মেয়েদের শরীরের ভেতরের দুটি অঙ্গ দেখা যাচ্ছে। একটার নাম ডিম্বাশয়, অন্যটার নাম জরায়ু। ওর ভিতরে প্রতি মাসে একটি করে ডিম তৈরি হয়। যখন নারী পুরুষের মিলন হয় তখন পুরুষের শরীর থেকে বীজ নারীর শরীরে আসে। যদি ডিমের সাথে বীজের মিলন হয় তখন মেয়েদের পেটে বাচ্চা আসতে পারে। সেই বাচ্চা প্রথমে ভ্রূণ হয়ে জরায়ুর মধ্যে থাকে। এবার আবার উপরের ছবিটি দেখুন। যদি নারী পুরুষের মিলন না হয় বা মিলন হলেও বাচ্চা না আসে, তাহলে সেই মাসে যে ডিমটা মেয়ের শরীরে ছিল সেটা রক্তকোষ ইত্যাদির সঙ্গে বেরিয়ে আসে। এরকম প্রতি মাসেই হয়। এটাকেই মাসিক বলে। অনেকে বলে শরীর খারাপ, গা খারাপ, ঋতু। আজকাল অনেকে পিরিয়ড বলে। একটি মেয়ের যখন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে সেটা তার সুস্থতার লক্ষণ, তার হেলদি থাকার লক্ষণ। কিন্তু এই মেনস্ট্রুয়েশনটাকে যদি আমরা সঠিকভাবে মেনটেন না করি, একটা এর হাইজেনিক পার্ট আছে, সেই হাইজিনটা যদি আমরা ঠিকভাবে মেনটেন না করি তাহলে এর থেকে আমাদের অনেক ডিজিজ হতে পারে। Ma'am, I had a question. আমি হচ্ছি বৃষ্টি দত্ত, স্কটিশ চার্চ কলেজ জুলজি ডিপার্টমেন্ট সেম 6 থেকে। তো ম্যাম, আপনি আমাদের মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে এইগুলো হচ্ছে আমাদের বোঝা দেন। ম্যাম, আমি জানতে চাই যদি মেনস্ট্রুয়াল হাইজিন ঠিক করে মেনটেন না করা হয় তাহলে আমাদের কী কী অসুবিধা হতে পারে? তোর আবার এরকম হয়েছে? এই না ডাক্তার তোকে আগেরবার বলেছিল তুই নিজের ইনার প্যান্টি পরিষ্কার রাখবি, না হলে এরকম হবে, তারপরে প্যাড চেঞ্জ করবি টাইম মতো। তুই আবার আগের মতো শুরু করেছিস। আচ্ছা, এবার আসি যদি হাইজিন মেনটেন না করে সেক্ষেত্রে কি হতে পারে। সব থেকে সিম্পলি যেটা সবার আগে হয়ে থাকে সেটা হচ্ছে অনেকেই দীর্ঘ সময় একটা স্যানিটারি প্যাড বা রিইউজেবল ক্লোথ এগুলো বেশ মোটা চওড়া করে নিয়ে বাইরে যেতে হবে বলে বা কাজে যেতে হবে বলে দীর্ঘ সময় চেঞ্জ করে না। তো সেই চেঞ্জ না করার জন্য পেরিনিয়াল পার্টটা কি হয়, ময়েশ্চার জমে জমে এবং তার সাথে ব্লাড কম্পোনেন্ট থাকার জন্য ওইটা হচ্ছে গুড মিডিয়া ফর ব্যাকটেরিয়াল, ভাইরাল আর ফাঙ্গাল গ্রোথ। সেই জন্য অনেকক্ষণ ধরে ওটা রাখার জন্য ওই জায়গায় এতটাই গ্রোথ হয়ে যায় যে ওখান থেকে তার প্রথমে ইচিং শুরু হয়, স্কিন ইচিং শুরু হয় এবং স্কিনটা ময়েস্ট থাকার ফলে সফট হয়ে থাকে এবং এই স্কিন ইচিং থেকে ওখানে ইরেশন তৈরি হয়, স্ক্র্যাচেস তৈরি হয়। যেই একটা ওপেন স্কিন মিডিয়া, ওপেন স্কিন পেয়ে গেল, ওখানে যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস যেগুলো ইনট্যাক্ট স্কিন থাকার জন্য কিছুই করতে পারতো না, কিন্তু যেই ওখানে একটা ইরেশন তৈরি হয়ে গেল, স্ক্র্যাচ তৈরি হয়ে গেল, তখন তার মধ্যে দিয়ে ঢুকে ও কিন্তু ইনফেকশনটাকে সিস্টেমেটিক্যালি ছড়িয়ে দিতে পারে। তার মানে অ্যাকচুয়াল অরিজিন হয়তো পেরিনিয়াম, কিন্তু ওইখানে কিছু হয়নি, ওখানে ইচিং হতো, কিন্তু ওর দেখা গেল হয়তো হাতে বা মুখে বা পেটে অন্য কোথাও কোনো রকম স্কিন র্যাশেস তৈরি হয়ে গেছে। নেক্সট যেটা হয়, এই ক্লিনলিনেস মেনটেন না করার জন্য ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস তৈরি হয়। এটা হচ্ছে একটা ইস্ট ইনফেকশন। এটা খুব কমনলি হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ,
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন অ্যান্ড সিএ সার্ভিক্স। সিএ সার্ভিক্স মানে ক্যান্সার, এই সার্ভিক্সে ক্যান্সার ডেভেলপ করা। মানে এটা তো কম কথা কিছু নয়, শুধুমাত্র একটা মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করেনি আর তার জন্য সিএ সার্ভিক্স হয়ে গেল, কিন্তু এটা হয় এবং মেয়েদের খুব কমন ক্যান্সার হচ্ছে সিএ সার্ভিক্স। স্যার, আমি সন্মিত্র ভট্টাচার্য, জুলজি অনার্স 4th সেমিস্টারের ছাত্র। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, এই যে বয়স সন্ধিক্ষণে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিপথে চালিত হয় প্লেজার জিনিসটার জন্য, তো বা এই মুড সুইংস যে জিনিসটা হয়, এইটার পিছনে কারণটা কি, মানে এটার পিছনে সায়েন্সটা কি, সেটাই আমার প্রশ্ন। ভালো লাগলে কি হয়? ভালো লাগলে কি হয়? ভালো লাগলে আমাদের মাথার একটা নির্দিষ্ট একটি জায়গা আছে যেটাকে বলে এইখানটাতে, ঠিক আছে, এটা মেসোলিম্বিক পাথওয়ে বলে। এই জায়গাটাতে কিছু কিছু একটা নির্দিষ্ট একটা সাবস্টেন্স আছে, নিউরোট্রান্সমিটার আছে, ডোপামিন। সেই ডোপামিন গুলো পুরো লাফালাফি করে যদি তোমার খেলা ভালো লাগে, তুমি খেলছো, জিতছো, প্রচন্ডভাবে ওখানে সেই ডোপামিন লাফালাফি করবে এবং তোমার মধ্যে একটা খুব ভালো ফিলিং আসবে, বাহ আজ একটা কিছু করলাম। পরের দিন হারতেও পারো, কিন্তু তোমার মাথায় থাকবে যে না আমার জিততে হবে। বা পড়াশোনার ক্ষেত্রেও সেম, পড়াশোনা যদি একবার আমি একটু খারাপ রেজাল্ট করি বা ফেল করি, পরের বার আমার মনে হবে না আমাকে ভালো পড়তে হবে, আমি আরেকটু খাটি, তাহলে হয়তো আমি পারবো। এই যে ভিতর থেকে এই ব্যাপারটা আসে, সেগুলো কিন্তু সে যদি নিজে অনুভব না করে সে পারবে না, ঠিক আছে? তো এটাই হয় আমাদের ব্রেনের মধ্যে, এবং এটাই কিন্তু আলটিমেটলি ডিটারমাইন করবে আমি ভবিষ্যতে কি করব। কারণ এটাই আমাদের একটা গাইডিং লাইট, এই আমাদের পথ দেখায়। কিন্তু কোনোভাবেই তোমার ভালো লাগছে না, রাইট? আমার এই ভালো না লাগাটা আমাকে একদম ছেকে ধরছে, এইবার আমি কি করব? এবার আমার অনেক বন্ধু এরকম হতেই পারে যারা একটু নেশা করে, আমি এখনো জানতে পারিনি আমার কি ভালো লাগে, এবং আমার বন্ধু বলবে যে কি আছে, একটু সিগারেট খেয়ে নে, মদ খেয়ে নে, ভালো লাগবে। তখন কি হবে? এবার যখন আমরা ড্রাগস নিয়ে এই একই জায়গায় কিন্তু এই ডোপামিনরা লাফাতে শুরু করে, এবং ধরো এমনি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে আমাদের ভালো লাগে সেটা যদি এই লেভেলে হয়, ড্রাগস নিলে কিন্তু এটা এই সিলিং ছাড়িয়ে চলে যাবে, এত ভালো লাগবে। এবার যদি কোনো জিনিস তোমাকে এতটা ভালো লাগা দিতে পারে যেটা সিলিং ছাড়িয়ে চলে যাচ্ছে, তো তুমি কি দৈনন্দিন জীবনের কাজ করবে না ওই ড্রাগসটা নেবে? আমাদের দেখতে হবে সেই ড্রাগস নেওয়াটা আমাকে কতটা প্রভাবিত করেছে। একটা মানসিকভাবে প্রভাবিত করে, সেটাকে বলে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। তার মানে আমি এখনো সবাই আছে বেরিয়ে আসতে পারবো, আমার শুধু মনে হয়নি আরেকটু যদি আমি গাঁজা খাই গাঁজা, যদি আমি মদ খাই মদ, আরেকটু খাই মানসিকভাবে মনে হবে, ঠিক আছে? কিন্তু তখন ছাড়িয়ে তোমার শরীরে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? তো এই সময়টা খুব ভালো সময় বেরিয়ে আসার জন্য। স্যার, আমার নাম দীপদাস, আমি সবুজমোহন ইনফর্মাল লার্নিং সেন্টার থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, যারা বেশি ড্রাগস অ্যালকোহল কনজিউম করে তাদের কী কী প্রবলেম হতে পারে? আমাদের দেখতে হবে সেই ড্রাগস নেওয়াটা আমাকে কতটা প্রভাবিত করেছে। একটা হয় মানসিকভাবে প্রভাবিত করে, সেটাকে বলে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। তার মানে আমি এখনও সবাই আছে আমি বেরিয়ে আসতে পারবো, আমার শুধু মনে হয়নি আরেকটু নিই, আরেকটু যদি আমি গাঁজা খাই গাঁজা, যদি আমি মদ খাই মদ, আরেকটু খাই মানসিকভাবে মনে হবে।
ঠিক আছে, কিন্তু তখন ছাড়লে তোমার শরীরে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে। তো এই সময়টা খুব ভালো সময় বেরিয়ে আসার জন্য। তো ড্রাগস নিলে সাইকোসিস হতে পারে, আমাদের মানসিক যে মুড সুইংস হতে পারে, সম্পর্কের সমস্যা, কাছের মানুষ যারা তাদের জীবনটা কতটা কষ্টকর হয়ে যায় তাহলে এটা ভেবে দেখতে হবে। শারীরিক সমস্যা অনেক রকম হতে পারে। আমি এখানে বলেছিলাম সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, যদি তারও আগেই চলে যায় সমস্যাটা তাহলে কিন্তু ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্স হয়ে যাবে, তার মানে শরীর নিতে পারবে না ওটা না ছাড়া। যদি একবার সে বন্ধ করে যায় নেওয়া, তাহলে শরীরে কী হবে, তার জ্বর চলে আসবে, তার পেট খারাপ হয়ে যেতে পারে, তার বমি হতে পারে, এবং এটা দিনের পর দিন চলবে, মানে সে বিছানা থেকেই উঠতে পারবে না, কাজের সমস্যা। তাকে কেউ যারা ড্রাগস নেয় এমনি খবর কিন্তু উঠে যায় যে এই ড্রাগস নেয়, এবং কেউ যদি দেখতেও পারে ড্রাগস নেয় তাহলে যার আন্ডারে কাজ করছে সে কিন্তু তাকে দেবে না, কারণ এদেরকে ভরসা করা যায় না। আর্থিক সংকট, যেটা আমি এক্ষুনি বললাম, ড্রাগস যেমন কোকেন, হেরোইন, এটাতে যারা আসক্ত তাদের যে কত দুর্ভোগ মানে সেটা যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন না। ড্রাগস নিজেই খুব দামি জিনিস, সেইটার পিছনে খরচা করতে করতে মানুষের সব বেরিয়ে যায়, কারণ সে থাকতে পারছে না, তার ওটা চাই, কিন্তু এদিকে টাকা নেই। টাকা না থেকে কী করবে? চুরি করবে। আইনি সমস্যা কীভাবে হবে? চুরি করতে গিয়ে হবে। কেন এমন হলো? আকাশ জুড়ে মেঘ ঘনালো, বাতাস এলো মেলো, সহজ সরল কিশোর বেলা লুট করে কে নিল? নাম্বারটা লাগলো? বারবার একই কথা বলছে, সুইচ অফ। আর কোনো নাম্বার নেই? না, এটাতেই ফোন করতাম। বাড়িটা চিনতে পারবি? না মা, ও যে বাড়িটা নিয়ে গেছিল সেটা ওর বাড়ি নয় মা। দাদা বন্ধুদের থেকে খোঁজ নিয়ে এসছে, ওটা ওর বাড়ি না। লেখাপড়া করছিলি, সুখ সইল না, এখন এই বাচ্চা নিয়ে কি করবি, কোথায় যাবি? সে যে ছিল মিষ্টি মেয়ে, না জানি কোন পাড়ায়, হারিয়ে গেল কোন আকাশে, উড়িয়ে গেল তারায়। হাসি খেলা খুনসুটিরা ডুবেছে কোন পাকে, দুষ্টু যেন তলিয়ে গেছে কখনো নদীর পাকে। আচ্ছা, এবার আসি টিনেজ প্রেগনেন্সি। আমরা সবাই জানি টিনেজ বলতে আমরা 13 to 19 ধরি, কিন্তু ইন কেস অফ প্রেগনেন্সি যদি আন্ডার 20 ইয়ার্স অফ এজ কোনো মহিলা প্রেগনেন্ট হন তাহলে সেটাকে আমরা টিন এজের মধ্যে ধরি, এবং এই টিন এজটা 13 থেকে
আরও নিচের দিকে 10 বছর থেকেও হতে পারে। হচ্ছে অ্যাকচুয়ালি মহিলাদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানের ম্যাচুরেশনের সময়। তো আন্ডার ম্যাচিওর্ড একটা অর্গান কখনোই একটা প্রেগনেন্সিকে হেলদিভাবে তার আউটকাম দিতে পারবে না। কেন এটা এই প্রেগনেন্সিটা আমাদের টিনেজ মেয়েদের জন্য কেন ক্ষতিকারক, তার অনেকগুলো দিক আছে। 20 বছরের কম বয়সের একটি মেয়ের শরীর মা হওয়ার জন্য তৈরি হয় না। মা হলে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। দেখা যায় সময় পুরো হওয়ার আগে বাচ্চার জন্ম হয়। বাচ্চার জন্ম দিতেও অনেক সমস্যা হয়। মার স্বাস্থ্য ভালো নয় বলে বাচ্চার ওজন কম হয়। বাচ্চার অসুখ বিসুখ লেগেই থাকে। মার শরীরে রক্ত কম হওয়ার অসুখ করে। যে বয়স একটা মেয়ের লেখাপড়া, খেলাধুলো, আনন্দ করার সময়, সেই বয়সে মা হলে তার জীবনটাই নষ্ট হয়ে যায়। অভাবের সংসারে কোলে বাচ্চা নিয়ে তাকে কেউ কাজ দিতে চায় না। সেই যে ছিল মিষ্টি মেয়ে, কি যেন কোন পাড়ায়, হারিয়ে গেল কোন আকাশে, মিলিয়ে গেল তারায়। হাসি খেলা খুনসুটি সব ডুবেছে কোন পাঁকে, দুষ্টু কখন তলিয়ে গেছে গহন নদীর বাঁকে। যদি এমন হতো, যদি এমন হতো, সময় চাকরির মস্ত চাকা ঘুরিয়ে দেওয়া যেত।